ওকে, আমার প্রথম প্রবলেম যেটা দেখতেছি যে একটা মোটর বোট স্রোতের অনুকূলে চলতে গিয়ে এ বিন্দুতে একটি ডিঙি নৌকাকে অতিক্রম করে। টি সমান 60 মিনিট পরে এটি উল্টো ঘুরে এবং কিছুক্ষণ পর বিন্দু এ থেকে 6 কিলোমিটার দূরে একটা বিন্দুতে ডিঙি নৌকাটাকে আবার অতিক্রম করে। ইঞ্জিনের কার্যক্ষমতা স্থির ধরা হলে স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে আমরা বুঝতে পারছি নদীতে একটা স্রোত ছিল। তাহলে যখন ডিঙি নৌকাটাকে প্রথমবার অতিক্রম করে তার 60 মিনিট পরে নৌকাটা, মানে মোটর বোট যেটা ইঞ্জিন নৌকা যেটা, সেটা উল্টো ঘুরে যায়। উল্টো ঘুরে আস্তে আস্তে ডিঙি নৌকা ততক্ষণে কিছুটা সামনে চলে যায় স্রোতের কারণে। তো আরেকটা ডিফারেন্ট বিন্দুতে, যেটা প্রাথমিকভাবে এই বিন্দু যেটা তার থেকে 6 কিলোমিটার দূরে, সেখানে ডিঙি নৌকাটাকে অতিক্রম করে। So, এই হচ্ছে আমাদের মূল স্টোরি। তো আমরা যদি একটু দেখি, নীলটাকে আমরা ধরতেছি মোটর বোট, আর হলুদটাকে যদি ডিঙি নৌকা ধরি, এই যে প্রথমবার এখানে এ বিন্দুতে অতিক্রম করলো, উল্টো ঘুরে গেল, তারপরে বি বিন্দুতে এখানে আরেকবার অতিক্রম করছে। তো আমরা যদি ইকুয়েশনটা আরেকবার দেখি, তাহলে দেখবো কি, স্রোতের অনুকূলে ছিল, তারপর স্রোতের প্রতিকূলে আসা শুরু হইলো এবং দুইটা ভিন্ন বিন্দুতে ডিঙি নৌকাটাকে অতিক্রম করলো। তাহলে ডিঙি নৌকাটা আসলে চলতেছে কার জোরে? ডিঙি নৌকাটা চলতেছে স্রোতের জন্য, ডিঙি নৌকাটা তো স্রোতের অনুকূলেই চলতেছে। ঠিক আছে, তাহলে ডিঙি নৌকার বেগ কি? স্রোতের বেগ। তো আমরা যদি আমরা যদি এখানে জিনিসটাকে আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে নদী। তো মোটর বোটটাকে আমি ধরলাম এম, যেমন মোটর বোট। এটা হচ্ছে ডিঙি নৌকা, সেটাকে আর ধরলাম। ডিঙি নৌকার একটা বেগ ছিল, সেটা হচ্ছে স্রোতের বেগ। এটা যদি আমরা লিখি, ডিঙির বেগ কত, স্রোতের বেগ, এটাকে আমি ধরলাম কত, ইউ। সেটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। সো এরপরে যেটা করব, দেখো, মোটর বোটটা প্রথম যে বিন্দুতে ডিঙি নৌকাটাকে ক্রস করলো, ভাবলাম এই বিন্দুতে, এটাকে আমি বললাম এ বিন্দু। সেটা ক্রস করে গিয়ে মোটর বোটটার যদি আমরা মোশনটা আঁকি, তো মোটর বোটটা অনেকভাবে ভাবে আসতেছে। তো এটা আমরা ধরে নিই, ধরি মোটরের গতিবেগ, মোটর বোট, মোটর বোটের বেগ ভি। হ্যাঁ, তো এ থেকে এখানে যখন অতিক্রম করে আসতেছে, এই যে এখানে ধরলাম বি পয়েন্ট, এই বি পয়েন্টে এই ডিঙি নৌকাটা ততক্ষণে পৌঁছে যায় যখন মোটর বোটটা বি পয়েন্টে ডিঙি নৌকাটাকে ক্রস করতেছে। এবং এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, এরকম কিলোমিটার। ওকে, আর এ থেকে সে 60 মিনিট পরে যতক্ষণ যায় সেখানে গিয়ে মোটর বোটটা ঘুরে যায়। So, এই হচ্ছে স্টোরি। তাহলে আমরা যদি ধরে নেই যে এটুকু পথ, এই যে এটুকু পথ যদি আমরা ধরে নেই T1 সময়ে মোটর বোটটা অতিক্রম করছে, T1 সময় অতিক্রম করছে, আর এটুকু সময়, মানে এটুকু পথ 1 আওয়ার বা 60 মিনিট সময় অতিক্রম করছে মোটর বোট। তাহলে আমরা কি লিখতে পারি যে মোটর বোটের জন্য লিখতে পারি এই 1 ঘন্টা যাবত সে আসলে মোটর বোট যে, মোটর যে তার বেগ ছিল ভি প্লাস ইউ, আর T1 সময় জুড়ে তার বেগ ছিল, মোটরের বেগ ছিল কত, ভি মাইনাস ইউ। কারণ এটা ছিল স্রোতের অনুকূল, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখতে চাই, দেখি আমরা এই দূরত্বটা থেকে যদি আমরা এই দূরত্ব বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো, এই 6 কিলোমিটারটা পাবো। তাহলে মোটর বোটের জন্য আমরা লিখতে পারি না ভি প্লাস ইউ ইন্টু 1 আওয়ার। 1 আওয়ার কেন? কারণ হচ্ছে এখানে 60 মিনিট দেওয়া আছে, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। 1 আওয়ার মাইনাস ভি মাইনাস ইউ ইন্টু T1 সমান আমরা কি বলতে পারি, 6। আমরা ইউ এবং ভি এর ইউনিটটাকে আমরা ধরছি কিলোমিটার পার আওয়ার, এই কারণে আওয়ারে কনভার্ট করে করছি, যাতে আমাদের হিসাবে সুবিধা হয়। সেগুলো কি কিলোমিটার পার আওয়ার হিসাবে চিন্তা করতেছি আমরা। ওকে, তাহলে এটাকে যখন আমরা সিম্পলিফাই করবো, সরল করলে আমরা কি পাই, ভি মাইনাস ভি প্লাস সরি ইউ
মাইনাস ভি টি1 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে ইউ টি1 সমান 6। ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় আছে। দেখো, আমরা এই যে ডিঙি নৌকা যেটা ছিল, সে এই 1 ঘন্টা যোগ টি1 এই পুরো সময়টা জুড়ে সে আসলে কত দূর অতিক্রম করছে? এই 6 কিলোমিটার। ঠিক আছে। তো ডিঙি নৌকার জন্য আমরা যদি বলি, তাহলে কি হচ্ছে? ইউ, তার ডিঙি নৌকার বেগ, আর অতিক্রান্ত সময় হচ্ছে 1 ঘন্টা, প্লাস টি1 সময়, এই পুরোটা সময় জুড়ে তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে। এখন ইউ ইন্টু 1 প্লাস টি1 হচ্ছে 6। এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করি, তখন দেখো 1 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, তাহলে আমরা কি পাই? ভি থাকবে, ইউটা বিয়োগ হয়ে যাবে, মাইনাস ভি টি1টা থাকবে, আর ইউ টি1টা বিয়োগ হয়ে যাবে, থাকবে না, আর ডান পাশে আসবে 0। তাহলে আমরা বলতে পারি কি, ভি কমন নিলে 1 মাইনাস টি1 সমান 0। কারণ ভি তো 0 হতে পারে না। কেন পারে না? কারণ লোকের মোটর বোটের একটা ব্যাগ ডেফিনেটলি থাকবে। তাহলে তাহলে কি বাকি থাকলো? 1 মাইনাস টি1 সমান 0। মানে কত? টি1 হচ্ছে আমার 1 আওয়ার। তাহলে সে 1 ঘন্টা আসলে এ থেকে মোটর বোটে এখানে যায়, আরো 1 ঘন্টা এই পাশে চলার পরে যায় কি হয়, র্যাফ যেটা ডিঙি নৌকা ছিল সেটাকে অতিক্রম করতে পারে উল্টো দিক থেকে। তাহলে এই যে 1 আওয়ার যেটা, এটা যদি এখন আমরা 2 নম্বরে বসাই, তাহলে কি পাবো? 2 থেকে 2 পাইবো ইউ ইন্টু 1 প্লাস 1 সমান 6, যেটা থেকে আমরা পেয়ে যাই ইউ সমান 3 কিলোমিটার পার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা স্রোতের বেগ জানতে চাইছিলাম। So, এই হচ্ছে প্রথম প্রবলেম। খুবই সহজ, একটু চিন্তা করতে হয়, কয়েকটা কাজ এখানে সিকুয়েন্সিয়ালি করে যেতে হবে।